মেয়ে যাবে স্কুলে, তো সেই জন্য ওর খাতা বই এগুলো সব গোছানো গাছানো চলছে। তারপর একটা ওর জামা প্যান্ট আমি একটা দিয়ে দিই ব্যাগে করে, কারণ কখন কি করে দেয়, বমি টমি করলো বা কিছু করলো, তো স্কুল থেকে বলেই দিয়েছিল একটা করে ড্রেস ব্যাগে দিয়ে দিতে। দুটো রুমাল এগুলো সব আমি আর কি গুছিয়ে দিয়ে দিই রোজ। হ্যাঁ, শুয়ে শুয়ে রেডি হয়ে ফোন দেখছে আর আমি রেডি হচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 6:50 হয়ে গেছে, মেয়েকে যাচ্ছি স্কুলে দিতে। অনেক দিন পর মেয়ে চলে গেছে বাবার সাথে গাড়ি বার করতে। চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আপনারা সারাদিন দেখতে থাকুন কী হচ্ছে না হচ্ছে। জানি না, মেয়ে আবার অনেক দিন পর স্কুলে যাচ্ছে, তো আবার কাঁদে টাঁদে কিনা বলছে, তো আমার ভালো লাগছে না স্কুলে যেতে। দেখি কী করে, বলেছি যে স্কুল থেকে বেরোলে ছুটির সময় ক্লে কিনে দেবো, এসব বলেছি অনেক কিছু, বলে দেখা যাক কী হয়। একটু চাপে আছি, টেনশন হচ্ছে। মেয়েকেই স্কুলে দিয়ে এলাম, বাইরে রোদ কি বাবা, রোদ উঠে গেছে। এখন সব বেডগুলো ক্লিন করে এই অবস্থা আমার ঘরে। মেয়ের ছুটি 10:30টায়, বাইরে প্রচণ্ডই রোদ উঠে গেছে। আজকেও এইখানে আমাদের এই গাছটায় ফুল ফুটেছে, আপনাদের দেখাই, দাঁড়ান। এই হচ্ছে বাইরের ওয়েদার। হামলসা বাজার থেকে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো। ট্যাংরা মাছটা রান্না করেছি আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম। এই ট্যাংরা মাছ রান্না করেছিলাম, ট্যাংরা মাছটাকে একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। ট্যাংরা মাছটা খুব ফাটে, তো একটু তেল দিয়ে দিলে আর ফাটে না। হলুদ আর নুন মাখিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছিলাম। দেন মাছগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আলু, লম্বা লম্বা করে কেটে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর তুলে নেওয়ার পরে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ফ্রাই হয়ে যাবে, দেন দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপরে দেবো হচ্ছে ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেরকম দেয়, তো দেওয়ার পরে ওটাও ভালো করে আর কি কষা হয়ে গেলে মশলাটা, তারপরে দিয়েছিলাম একটু টক দই। টক দই দিয়ে ভালো করে, ওটাও টক দই দেওয়ার আগেই বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, টক দই দিয়ে আবার বেশিক্ষণ কষালে চলবে না। নিয়ে টক দই দিয়ে একটুখানি কষিয়ে তারপরে মাছ আর আলুগুলো দিয়েও 2 মিনিট নাড়িয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে তারপরে আমি যেমন আর কি জল দেওয়ার পর নুন দিয়েছি, আর তারপরে সামান্য 2-4 দানা চিনি দিয়েছি জল দেওয়ার পরে। দেন ওটা ভালো করে ফুটে গেলে গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিইনি, দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলাটাকেই একটু, এলাচগুলো তারপর দারচিনি ওগুলোকে একটু জাস্ট থেতো করে করে ওর মধ্যে একটু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেন নামিয়ে নিয়েছিলাম। হয়ে গেছিলো ট্যাংরা মাছের ঝোল বা কষা, যাই বলুন না কেন, খুব টেস্টি হয়েছিল খেতে। চটজলদিও হবে, এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমলসা ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলো, বেশ ভালো সেই দেশি ট্যাংরা হয় না, আর পেটে ভর্তি ডিম ছিল। এই মাছও মেয়েকেও দিয়েছিলাম। এখানে খাচ্ছে হামলসা ঠাকুরের পায়েসটা, ওই প্রসাদ আগের দিন যে লোকনাথ বাবাজির জন্য যে পায়েস করেছিলাম সেটাই ও খাচ্ছিল অফিস যাওয়ার আগে। ভাত খেয়ে
তারপর অফিস যাচ্ছিল। তো এখানেও তাই বলছে পায়েসটা নাকি খুব ভালো হয়েছিল। মাখছিলাম টক দই আর চাল গুঁড়ো, ওটা মিক্স করে টক দইয়ের সাথে একটু চাল গুঁড়ো দিয়ে ভালো করে ওটা মিক্স করে মুখের মধ্যে একটু স্ক্রাবেরও কাজ করে বা ট্যানও রিমুভ হয়। আমি এটাই মুখে আর কি ঘরোয়া মাখিয়ে যে রেখে 5-10 মিনিট লাগলেই শুকিয়ে যাবে। দেন শুকিয়ে গেলে ভালো করে রাফ করে ধুয়ে নিতে হবে। ওই দিন আর মানে ওই সময় আর ফেস ওয়াশ লাগালে চলবে না। আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে আমরা সব বাজার গেছিলো, রান্নাগুলো করলাম, করে ঝটপট করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুর সিংহাসনে তুললাম। কালকে তো ঠাকুর পেতেছিলাম ডাইনিংয়ে ওখানে, তো আজকে সিংহাসনে তুললাম। ঝটপট করে নিয়েছি। 10টা 15 হয়ে গেছে। এবার যাবো মেয়েকে আনতে, নিয়ে আসি। বাড়িটা কেমন ফাঁকা লাগে ও না থাকলে, সারাদিন চিৎকার চেঁচামেচি দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, যাই তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে আসি, না হলে দেরি হয়ে গেলে আবার কান্নাকাটি করবে। কারণ ও ভাবে কি আমি বাইরে বসে থাকি ওর জন্য। তাই জন্য আমি বলেছি যে আমি বাইরে অপেক্ষা করি, তোমার ছুটি হয় তারপর আবার তোমাকে নিয়ে আসি। তো যাই হোক, আমি যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি, তারপর এসে আমার কথা হচ্ছে। কেন আমি বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুল থেকে অনেকক্ষণ। আমি এই 11টা 10-15-র মধ্যে চলে এসেছি। মেয়ে আবার আজকে স্কুলে বমি করেছিল, ওই জন্য এসে আর কথা বলা হয়নি। এসে আগে ওকে স্নান করিয়ে ফ্রেশ করলাম, নিজে একটু ফ্রেশ হলাম। ওটা স্নান হয়ে গেছিলো, আবার ড্রেস চেঞ্জ করলাম, দেন একটু ব্রেকফাস্ট করলাম। আমি তো ব্রেকফাস্ট করে যাইনি, ওকে অল্প কিছু একটু খাওয়ালাম, খাইয়ে তারপর এখন ওই যে আমি একটু এসে বসলাম। আর এই যে এটা সেই ছোটোবেলায় 1 বছরের জন্মদিন হয়েছিল যখন, তখন পিসি দিয়েছিল, মানে ওর পিসি ঠাম্মি দিয়েছিল। তো সেইটাই আবার বার করেছে এখন। ও বসে ওর মধ্যে ওইসব হচ্ছে দুষ্টুমি। এই যে একটা দুষ্টু করছে। কি বলছো? তুমি কি বলছো মা? কি বলছো গো? কি হারে দস্যিপনা চলছে। ভাত মাছের ঝোল। এই যে ও স্নান করে চেয়ারে বসে আছে, মামা বলে চুল আসলে দিচ্ছে, তাই তো মা? হ্যাঁ, আর একজন বসে আছে। এই যে ও নাকি আবার আমাকে দেখছে। তাই আমায় দেখছে? কি বলছে আমাকে? হ্যাঁ, এটা ওদের বেবি, দুটো ওদের বেবি। মাথা তোলো। কাকে বিউটিফুল লাগছে বলো? কি বলছিস? এই যে সব পুতুল নিয়ে খেলাধুলা চলছে। ওর লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে খেয়েছে হচ্ছে ভাত, ট্যাংরা মাছের ঝোল, আর খেয়েছে উচ্ছে আলু ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এখন খেলু হচ্ছে, একটু খেলু করে তারপরে ঘুনু করবে আমার মামা বুড়ি, তাই তো? হ্যাঁ, বাই করে দাও মা সবাইকে। এই লাঞ্চ করে এলাম, মেয়েকে লেবু রস খাওয়াবো, উঠে গেছিলো।
দেখছি দরজা খুলে বেরিয়ে গেছিলো। যাই হোক আমি জাস্ট লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল আজকে উচ্ছে আলু ভাজা, তারপরে ওই পটল বাটা যেটা ছিল সেটা একটু ছিল, আর ছিল আলু ভাজা, মুগের ডাল আর ট্যাংরা মাছের একটু ঝোল কষা কষা মতো করেছিলাম আমি, আর চাটনি। তো আমি লাঞ্চ করে চলে এসেছি। এখন এই 3:30 পৌনে 4 বাজে। মেয়েকে লেবু রসটা তাড়াতাড়ি খাইয়ে নিই, দেন একটু রেস্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে লেবু রসটাও খাইয়ে নিই। এদিকে মেয়ের জন্য দুধ গরম করছিলাম। মেয়েকে হরলিক্স আর বিস্কিট খাওয়াবো বলে আগে বিস্কিটটা খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে নিয়ে তারপর এই দুধটা গরম করে দুধটা খাওয়াবো। বলো বলো। এই দেখো, এই দেখো আমার ঘুটু ফিশ কালার করেছে, সান কালার করেছে, তাই তো খুব সুন্দর হয়েছে। মেয়েকে এই পরিয়ে উঠলাম, হামলো শেষে গেছে বাড়িতে। এখন এই 8টা বেজেছে। হামলো সবাই একটু খেতে দিই, একটু দেখি মুড়ি চানাচুর দেবো ভাবছি আজকে, একটু মুড়ি মাখি, দেন ওকে দিই। মা গেছে বাজারের দিকে। চলুন মুড়ি মাখা হয়ে গেছে, ওকে আগে মুড়িটা দিয়ে দিই। যেদিকে আমার ঘুটু রুটি করছে, এই যে রুটি বেলছে। একবার রুটিবেলা দেখলেই হলো, রুটিবেলা মানে দেখলেও আর ঠিক থাকতে পারিনি যে রুটি বেলছে। আর মা এদিকে রুটি করছে, মা আগে বেলে নিয়েছিল, লাস্টে ওকে একটা দিয়েছিল বেলার জন্য। এদিকে আমাদের রাতের ডিনারের জন্য করছিলাম ডিম ভুজিয়া আর রুটি, আর মেয়েকে দিয়েছিলাম বেগুন ভাজা রুটি। ওই সব ডিম ভুজিয়া টুজিয়া দিয়ে রুটি খায় না, বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, আর আমাদের ডিম ভুজিয়া আর রুটি। বাড়িতে কেউ না থাকলে এখানে বসে থাকলে আপনাদের সময় কেটে যাবে, মানে লোকজন যাবে আসবে এই দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। ভালো লাগে এখানে বসে থাকতে। আমার মা তো এখানে আমার বাড়িতে আসলে বলি তোদের এইখানটা বসে থাকলে যেন আমার সময় পার হয়ে যাবে, আমার খুব ভালো লাগে এখানে বসে থাকতে। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমি ডিনার করে এলাম, এখন 12টা বাজে। মেয়ে গেছে ঘুমিয়ে, মেয়ের আবার কালকে স্কুল আছে। মেয়েকে ভাবছি কালকে আর সকালবেলা আমি এমনি রোজ একটু দুধ আর একটা বিস্কুট খেতে চাই না, তেমন একটু জোর করেই খাওয়াতে হয়। তো কালকে আর ভাবছি দুধটা খাওয়াবো না, কারণ কি স্কুলে গিয়ে বমি করছে, তো শুধু একটু বিস্কুট খাইয়ে পাঠাবো। দেখা যাক এবার। আমি ভাবি অনেকক্ষণ, এই যে 10টার সময় খায় ডিনার করার পর, তারপর সেই সকালবেলা ওই একটা বিস্কুট একটু দুধ খেয়ে গেলে আবার 9টার সময় ওদের স্কুলে টিফিন হয়, তাহলে ব্যাপারটা একটু ঠিকঠাক থাকে। কিন্তু এই কালকেই এখন 10টা 10:30টার মধ্যে ওর খাওয়া হয়ে গেছে, আবার সেই সকালবেলা যদি কিছু না খেয়ে যায়, আবার সেই 9টার সময় টিফিন খাবে, অনেকটা গ্যাপ হয়ে যাবে না, সেই চিন্তা করে। যাই হোক, ওর আর কি স্যুট করছে না মনে হচ্ছে, বমি করছে, তো গরম যা পড়েছে, তো দেখি কালকে একটু বিস্কুট খাইয়ে পাঠাবো, তারপর টিফিন দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।